আপু আসি। আছেন? আসলাম কেবল বাসায়। আচ্ছা ভাইয়া, আর মাত্র আপনাদের 14টা ক্লাস আছে। আপনারা দয়া করে 14টা ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবেন। যার যে প্রবলেমই হোক, এই জায়গা প্রবলেম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, সুজানা আপু আছেন আপনি? সুজানা আপু, কনা আপু, বাদল ভাই, আছি আপু। হৃদয় ভাইয়া ক্লাসে এসে আসবে। নিশা আপু নাই। নিশা আপু একদিন এই যে দেখুন বাবা আপনার রেকর্ড একদিন কেন? আছে। আমি আসছি তো আপু। হ্যাঁ, আপনারটা দিয়ে দিছি। আমি নিশা আপুরটা দেখাচ্ছি। একদিন আছে, একদিন নাই। আজকে এই যে কালকে ছিল, আজকে নাই। এরকম করে কোনো কিছু শেখা যায় না। জীবন ভাইয়াও আছে। অয়ন ভাই, আপনি কি আছেন? আপনি তো হোস্ট হয়ে ইন্ডি করে দিচ্ছিলেন। অঙ্কন আছি ভাইয়া, আপু। আপনি আছেন? অঙ্কন ভাইয়া, অঙ্কন ভাইয়া নাই। আয়নাল ভাইয়া আছেন? কালকে ছিলেন না, না আসছিলেন পরে। মাহমুদুল ভাইয়া আছেন, সুমন ভাইয়া আছেন, উদয় ভাইয়া আছেন, তরঙ্গ ভাইয়া আছেন, নুসরাত আপু আছেন, তৈবুর ভাইয়া আছেন? তৈবুর ভাইয়া, কি ব্যাপার সবাই চুপ হয়ে গেলেন কেন? না থাকলে বলবেন। শোনেন, দেখে নাই নেন। ভাই, নাই আপু। সুজানা আপু, তৈবুর ভাই আসে নাই কেন? সৈকত কাউরিয়া আছেন? আপু ব্রেক একটু বাইরে গেছে হইতে পারে, ছিল। নাই, সৈকত ভাইও নাই। যারা ছিল তাদের বলবেন। নেটের জন্য অনেকেই চলে যেতে পারে তাদের সময় প্রেজেন্ট করার সময়। সুজন ইসলাম আছে, আর আছি আপু। শাফিকুল ভাইয়া আছেন, ইফাত আপু আছেন, জি আপু আছি। সঞ্জিত ভাইয়া নাই। সঞ্জিত ভাইয়াও নিশা আপুর মতন একদিন আছে সে, তার একদিন নাই। রেবেকা আপু আছেন, রায়হান ভাইয়াও আছেন, তরিকুল ভাইয়া আছেন? তরিকুল ভাইয়া ভাই ছিল তো, এখন নাই। ছিল, যেহেতু নেট প্রবলেমের জন্য যাইতে পারে। আমি একটু পর নাই হয়ে যাইতে পারি, ফোনে আর হতে হবে। এখন বলেন, আমি যে কাজটা দেখালাম একটু আগে, ডিজাইনটা, সেটাতে আপনারা কেউ কি বুঝতে পারেন নাই, নাকি সবাই বুঝতে পারছেন? কি ব্যাপার? আপু ওই টুলটার নাম কি জানো? ওই যে 10টা ইয়ে নিলেন যে স্কোয়ার। এই যে পলিগন টুল। আপু হ্যালো আপু, আর একবার দেখান, মানে ওই টুলসটা বুঝতে পারছি না। আচ্ছা আমি বলি, পলিগনাল টুল দিয়ে আমি ফার্স্টে একটা কি নিছি, একটা শেপ নিছি। এটা স্ট্রোকে নিছি। স্ট্রোকে নেওয়ার পরে একটু বাড়ায় দেই। এটা আমি রাউন্ড করে নিছি। ও আমার মানে সোজা অনুযায়ী ব্রেক টাইমটা উঠায় দেই। ব্রেক টাইম ধরেন আমার যদি এখানে ফোনে যাইতে হয়, তখন আমরা ব্রেক টাইম দিয়ে বসে থাকবো, তারপরেও কিন্তু কেউ যাব না। এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলটা নিব, শিফট ধরে নিব, তাহলে সোজা যাবে। আমরা জানি শিফট ধরে যখনই আমরা কোনো কাজ করি তখন কি হয়, সোজা ভাবে যায়, তাই না? পেন টুলটা যখন আঁকাবেন শিফট ধরলে পরে কি হয়, সোজাই যায়। আমরা এখানে সেন্টার করে নেব, ভার্টিক্যাল করে নেব। করার পর আমরা এখন কি করব, এই যে এখানে আমার এটাতে এখন আমাদের কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে এটাতে। এটাতে যাওয়ার পর আমি রোটেট টুলে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে বক্স আসবে, আমি 60 ডিগ্রি দিয়ে রাখছি। আমি চাচ্ছি এখান থেকে এটার মাপ হচ্ছে 60 ডিগ্রি। আর একটা বৃত্তর মাপ কিন্তু 300 কত ডিগ্রি জানেন? একটা বৃত্ত 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আপনারা যখনই এটা মাপ
তো আপনি চাচ্ছেন 360 ডিগ্রি। আমি আপনাদের আজকে রোটেটের একটা কাজ দেখা দিই, এটা একটু পরে করি। আপু আমার না রোটেট টুলের যে ওই বক্সটা আসছে না। ডবল ক্লিক করতে হবে আপু। আমি গোল আপু হ্যাঁ ফ্রি আমি ট্রান্সফর্ম যেন কোনটা এই যে কোথায় ওটা এখানে ফ্রি ট্রান্সফর্ম, এই যে পাপেট ওয়েব টুল এর পাশে নিচেরটা যে এখানে অনেকগুলো টুলস আছে। আমি এগুলা ভাই আপনাদের কিন্তু দেখায় দিয়েছিলাম, যখন আমি এই টুলস গুলার কাজ দেখাই তখন আমি কিন্তু এগুলা দেখায় দিয়েছিলাম। কারণ জি আমি আপু, আপনারা কেউ মনে রাখতে পারেন নাই, অবশ্য আমিও মনে রাখতে পারতাম না, এটা কোনো বিষয় না। আমরা তো অন্য অন্য ইয়ে চলে গেছিলাম না, ইলাস্ট্রেটরকে ছেড়ে, ওই জন্য ভুলে গেছি। এটাই স্বাভাবিক, ইলাস্ট্রেটরকে ভোলা যাবে না, ফটোশপ ভুলে যান। ডিজাইন করতে চাইলে ইলাস্ট্রেটরকেই রাখতে হবে। যেমন আছে তেমনই থাক, অত স্টার করা দরকার না। আমি এটা নিলাম, নেওয়ার পর আমি রোটেট টুলে গেলাম। এই যে রোটেট টুল আছে, এটার আমি সেন্টারে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা যে সেন্টারে আসছে, এটা যখন আমি বুঝতে পারবো যে এটা সেন্টারে আছে, তখন আমাকে অলটা প্রেস করে এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আপনি যদি এখানে 5টা যদি দিতে চান বা 6টা দিতে চান, তাহলে কি করবেন, 360 ডিগ্রি বাই কত দিয়ে দিচ্ছি, 360 ডিগ্রি বাই, এখানে আমি যদি 10টা দিতে চাই বা 15টা দিতে চাই, 15 লিখবো, বুঝছেন? তাহলে কি হবে, সেম অনুযায়ী কপি হবে। এখন কন্ট্রোল ডি দিবেন, 15টাই কিন্তু হবে, মানে এই ইস্যুতে। এই যে আপু কিছু 15টাতে, কিছু ডিজাইন আছে যেমন একটা বড় একটা ছোট, সেটার ক্ষেত্রে কেমন হয়? সেটার ক্ষেত্রে প্রথমে বড়গুলা নিয়ে নিবেন, তারপরে আপনি ছোটগুলা করবেন। আমি এই কাজ কিন্তু এর আগে দেখায় দিছিলাম ভাইয়া, তারপরেও কিন্তু আমি আজকে আবার দেখালাম। এই যে রুটেড টুলের কাজটা দেখাচ্ছে এই জন্য, বুঝতে পারছেন? যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে এটা। আমি এটা আবার নিয়ে আসি, এটা একটু বড় করে নেই। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট টুলে ডবল ক্লিক করলাম, এখানে 24 আছে, আমি এখানে 60 দিব। আমার এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের, এই দেখুন। আমার আরেকটা আসবে কোথায়, এখানে মাঝ বরাবর। কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ডি দিব। এখন হয়ে গেছে আমার চারপাশে কিন্তু কয়টা বক্স হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা বক্স হয়ে গেছে না? 6টা বক্স হওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর আপনারা এখান থেকে সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন যাবেন, তারপরে এখান থেকে ইউনাইট করে দিবেন। আপনারা যখন বক্স করতে চান, অনেক সময় বক্স করা দরকার হয়, সেই বক্স গুলা কিন্তু আপনারা এইভাবেই করতে পারেন। শুধু যে আমি এই লেখাগুলো লিখছি এটা না, এখানে কিন্তু আপনারা বক্স করতে পারেন। এখানে দাঁড়ান, আমিও একটা এক্সপেরিমেন্ট করে নেই, শুধু আপনাদের নামে এর আগে করি নাই, আপনাদের দিয়ে দেখি। অয়ন ভাইয়ের ছবিটাই আনলাম। অয়ন ভাই কিছু মনে করেন না, না কি বললেন? বললাম যে আপনার ছবিটাই আনলাম, বাগের মাঝে বসে আছে। ও ও আচ্ছা। সেই একটা হাসি দিচ্ছেন, আপনার হাসিটা অনেক সুন্দর। রিমন ভাইয়ের ক্রিয়েশন। হ্যাঁ, জীবন ভাইও পারে। তবে ব্যাগের সাথে ভালোই মানে মিলছে পাশের বাটটার সাথে। পাগো কি হাসছে নাকি? এখন আমরা এটা সিলেক্ট আপু অবস্থায় অয়ন ফ্রি ভাই ছিল ট্রান্সফার করব। বাগদা, অয়ন ভাই খাটিয়েছে না, অয়ন ভাই বাগদা খাটিয়েছিল। ওয়ান ভাইয়া বাগদারে খেদাইয়া দিচ্ছিল। আমরা ফ্রি ট্রান্সফারে এটা দেব, এটাতে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল কি করতে পারি, ফ্রি ডিস্টোর করতে পারি। তাহলে এখানে যাব, আমরা এই অ্যাঙ্গেল ধরে আমরা এখানে বসা দিই।
সরি, বারবার হয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার? বারবার ছুটে যাচ্ছে, এই হচ্ছে কেন? এটা কি কোনো পিকচারে কোনো কাজ করে না? আমরা তো ফটোশপে করছি তাই না? আচ্ছা, এটা আবার নিয়ে আসেন তো। আচ্ছা, এটা নিয়ে নিই, ক্রিপি মাস্ক করে নিই। এটা সিলেকশনে অবস্থায় রাখবেন, রাখার পর আমি আবার এটাতে গেলাম। এখানে যদি না হয় তাহলে মনে করবো এটা হয় না। এই যে আসছে, ও অ্যারেঞ্জ করতে হবে আই থিঙ্ক। এটা গ্রুপ আছে। কিভাবে গ্রুপ হলো? কি ক্লিপিং মাস্ক এই করতে? এই যে দেখুন, এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে নেই। ফন্টে নিয়ে আসলাম, এখন করি, বা এইটাই ফন্টে দিয়ে দিই, অ্যারেঞ্জ টু প্রিন্ট টু ফন্ট। তো এটা কিভাবে বুঝতে পারবো যে এটা গ্রুপ আছে? এটা আমি যখন পাথফাইন্ডার থেকে করছি, ডিভাইড করছি, তখন অটোমেটিক্যালি এটা কি গ্রুপ হয়ে গেছে। আর আমি তো একটা থেকে এটা ডিভাইড করছি তাই না? আর আমরা পাথফাইন্ডার থেকে যখনই ডিভাইড করি তখন অটোমেটিক্যালি এগুলা গ্রুপ হয়ে যায়। না ভাই, পিকচারটা আসতেছে না, সবই নেয় শুধু পিকচার নেয় না। কারো ওখানে সাউন্ড হয়? বাগে কি ডাক দিত নাকি? হ্যাঁ। আমরা একটা হ্যাঁ আপু ট্রাই এক্সপেরিমেন্ট, করলাম, আমারও হচ্ছে না। আচ্ছা আমরা এটাই করতে থাকি। এটাই অ্যাঙ্গেলে, এটাই অ্যাঙ্গেলে, একদম এইগুলা একটু ভাইয়া বেশি ই করে ঠিক করতে হবে। হ্যাঁ, অনেক ঝামেলা বসাইতে গেলে, এতে মেকআপ করাই ভালো। যাই হোক, আমরা যেটা করতেছিলাম, আমাদের এটা নেওয়ার পর আমরা কি কোথায় গেছি, এটা আনগ্রুপ করছি, করার পর অফসেট পাতে গেছি। অফসেট পাথ থেকে কি অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, আমরা এটা মাইনাস করে দিব। দেখুন, মাইনাস করলে এতটুকু ডিফারেন্স হয়। আপনি কতটুকু রাখতে চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে যে এটা
দেখাই এই যে ওয়ার্ড গুলা যে আছে সবগুলা, এই যে আপনাদের যে ওয়ার্ড এর মাঝখানে যে ওই স্পেস আছে, আপনি কতটুকু স্পেস এই ওয়ার্ডের মাঝে চান সেটা আপনারা এখান থেকে অফসেট পাথ থেকে সিলেক্ট করবেন। আর আমরা জানি মাইনাস প্লাস করলে এর বাইরে যায়, আর মাইনাস করলে কি হয়, এর ভেতরের জায়গা ভেতর থেকে এটা ছোট হয়ে আসে। বুঝতে পারছেন? আমরা 5 দিয়ে ওকে করলাম, ওকে করে দেওয়ার পর সিলেক্ট অবস্থাতেই আমি এটা সরাই নিয়ে আসলাম। আর এটা তাহলে আমার এই বক্স যেটা, সেটা আমার এখন দরকার নাই। আমরা এই বক্সের পরেও কিন্তু এই যে রেক্টেঙ্গুলার গ্রাইড টুল দিয়েও কিন্তু কাজ করতে পারি। শেপ বিল্ডার ফ্রি ট্রান্সফর্ম দিয়ে যেভাবে করলাম, আমরা এটার উপরেও কাজ করতে পারি। যেহেতু আমাদের এটা দরকার নাই, তাহলে আমরা এটার উপর কাজ করতে চাচ্ছি না, তাহলে আমার এটা দরকার নাই, আমি এটার উপরেই কি করব, কাজ করব, তাই না? এইটা নেওয়ার পর সবগুলা তো আনগ্রুপই আছে, তখন আমরা এই বক্সটার উপরে ডবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা সমান করে দিব, 100 বাই, মানে দুইটা সমান রাখতে হবে, ওয়াইড হাইট দুইটা সমান করবেন। আর এখানে নাম্বার, আপনি কতগুলা ঘর চান। আমি যদি এখানে 7টা দেই তাহলে আমার ঘর 8টা আসবে, আর যদি 8টা দেই তাহলে 9টা আসবে। বুঝতে পারছেন? আপনাদের সংখ্যা অনুযায়ী আপনাদের লেখায় একটা ওয়ার্ড লিখতে কতগুলা ঘর দরকার হইতে পারে সেটা এখান থেকেই করবে। তারপর আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়া শিফট অল্টার প্রেস করে যখন করব, আমার ওয়াইড হাইট দুইটা সমান হবে। আর এখানে ঘর দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। আমি বলছিলাম না 7টা নিলে এখানে 8টা ঘর কি করে, শো করে। তারপর আমি এখান থেকে এটা কমায় নিয়ে এসে এখানে বসায় দেই, মানে এটার সাথে এটা যখন অ্যাডজাস্ট হয়ে গেছে তখন আমি এখানে আনছি। এখন আমার এই অ্যাঙ্গেল, আমার এই কোণাটা এই কোণার সাথে বসাতে হবে, আর এইটা এইটার সাথে বসাতে হবে। আমি যদি এরকম টানি, এরকম এই পাশ থেকেও চলে আসতেছে। এই জন্য আমার কি করতে হবে, কন্ট্রোল জেড বেশি পড়ে গেছে। এখন আমি এই পাশ থেকে টানতে চাইলে তাহলে আমাকে যে ফ্রি ট্রান্সফর্ম, এই যে D3 D এই টুলসটা ইউজ করতে হবে। আমি এখান থেকে এটা এখানে নিয়ে এসে বসায় দিতে পারি, এখান থেকে এইটা এখানে নিয়ে এসে বসায় দিই। হয়ে গেছে। আমার এটা হয়ে যাওয়ার পর আমার এটার আর কোনো কাজ নেই, আমি এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট করলে এখানে আমি ভার্টিক্যাল দিব, ভার্টিক্যাল 90 ডিগ্রি যেটা আছে আমি কপি করব। অবশ্যই এটা কপি করবেন। মেনটা দিলে পরে যদি শুধু ওকে করেন, এটা এইভাবে চলে আসবে। আর আমরা জানি রিফ্লেক্ট মানে কি, প্রতিবিম্ব, তাই না? উল্টা ভাবে আসে, সেটা রিফ্লেক্ট উল্টা ভাবে আসে। আমরা আয়নার সামনে গেলে পরেও সেটা উল্টা ভাবে আসে। আমরা এটা উপরে নিয়ে যাব, উপরেরটার জন্য আমরা ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, যাওয়ার পর এইটা মাইনাস করবো, আমরা মাইনাস 60 ডিগ্রি করব। এই যে হয়ে গেছে। আমরা এবার ওকে করে দেব। তারপরে এই বক্সের সাথে এটা বসায় দিব। বসায় দেওয়ার পর আমাদের এইটা আমরা সিলেক্ট করব। শিফট ধরে আমরা কিন্তু অনেকগুলা একসাথে সিলেক্ট করতে পারি। করার পর আমাদের এই বক্সেরও আমাদের এখন দরকার নেই। আপনারা যদি অন্য কাজে ব্যবহার করতে চান, অন্য কাজে ব্যবহার করতে পারেন। মানে এই লোগোটা, যে লোগোটা বানাচ্ছি সেই লোগোটার জন্য ওটা দরকার নাই, আমাদের এইটা দরকার। এখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে কি করব, আমাদের এই পছন্দ মতন আমরা শেপ কেটে নেব, যে আমরা কতটুকু কেমন চাই। আবার এটা সিলেক্ট করব, এটা শেপ ফিল্টার দিয়ে আমরা এটাও কাটবো। এখানে আমরা এমই দিয়ে দিই, আর কোনো ওয়ার্ডই করলাম না। এই যে এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে কাটবো। এখানে ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে গেলে
এখানে ক্লিক করলে এই অ্যাঙ্কার পয়েন্টটা কি হবে, চলে যাবে। যদি এক্সট্রা কোনো অ্যাঙ্কার পয়েন্ট আসে এখান থেকে আমরা কি করতে পারি, আর যদি চাই আমি শুধু এই দুইটা ওয়ার্ডই রাখতে চাই, তো স্যার এখানে তো আর একটা কাজ করা হয় নাই, এন হয়ে গেছে, এম হয় নাই। আমরা যদি চাই এই দুইটা ওয়ার্ডই শুধু থাকবে তাহলে আমরা এটা সরাই দিব, তাহলে এইভাবে আসবে। আর যদি আমরা উপর নিচ করতে চাইতাম তাহলে আমরা এটা এইভাবেও কিন্তু করতে পারতাম, এই পাশে এখানে আর এখানেও করতে পারতাম। আর একভাবে করা যাবে, কিন্তু আমার ল্যাপটপে চার্জ নাই, আমি আজকে দেখাইতে পারবো না। যাই হোক, এটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটা ডিলিট করে দিব। পলিগনাল টুল দিয়ে আমরা আর একটা ডিজাইন করতে পারি। ওটা তো সিলেক্ট করে নাই। এখানে হয়ে গেছে এস এম, দুইটা কিন্তু হয়ে গেছে। আর সবাই করতে পারবেন, এটা তো সেম ভাবেই করতে হবে, আর আমি একটু আগে যেটা দেখাইছি। আর এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আপনার ডিসপ্লেশন টুল দিয়ে ধরলে পরে এখানে যখনই ক্লিক করবেন তখন এই যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখবেন, এখানে ডিসপ্লে মানে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে শুধু অ্যাঙ্কার পয়েন্ট গুলাতে ক্লিক করবেন। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের অ্যাঙ্কার পয়েন্ট অনেক সময় ডিস্টার্ব করে, যেটা দরকার নাই সেটা অনায়াসে আপনারা কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। রেবেকা আপু, আপনি যে গতদিন একটা কাজ দেখাইছিলেন না যে আমার এটা রাউন্ড হচ্ছে কিনা, সেখানেও আপনার অ্যাঙ্কার পয়েন্ট যদি এক্সট্রা থাকে অবশ্যই সেটা আপনার পাতেই রাখছিলেন, স্ট্রোকে ফিলে নিছিলেন না, এই জন্য তখন প্রবলেম হচ্ছিল। আপনারা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে কিন্তু ডিজাইন গুলো অনেক সুন্দর করতে পারেন। অ্যাঙ্কার পয়েন্ট গুলো ডিলিট করে দিবেন। আর কারো কোনো প্রবলেম আছে এই কাজটুকু করতে? না আপু। আজকে আমার ল্যাপটপের চার্জ একটু পরেই নাম প্রেজেন্ট করেছেন আজকে? আপু যে এখানে যখন আমি এগুলো কিন্তু গ্রুপ করা নাই, সিঙ্গেল সিঙ্গেল, তো এটাতে ইয়া করব কিভাবে, মানে ওই যে ডিভাইডেড করব কিভাবে? ডিভাইডেড করবেন, এটা সিলেক্ট করেন, অফসেট। হ্যাঁ অফসেট পাথ হ্যাঁ দিবেন। প্লাস করলে এটা বাড়বে আর মাইনাস করলে এটা কমবে। আচ্ছা, অবজেক্টে যান, অফসেট অবজেক্ট। পাথ, হ্যাঁ এটা মাইনাস আপু করলে আমার প্রিভিউ দিয়ে নেন, প্রিভিউটা দিয়ে নেন। এই যে আপনি কত কমাচ্ছেন, অনেক কিন্তু ডিসটেন্স আপু দেখা আমার যাচ্ছে। এখানে এনসি তে আছে। হ্যাঁ ইঞ্চিতে আছে, মিটারে আছে, ভাই আপনার সমস্যা নাই, আপনি এমনি ওটা এখানে পিক্সেল করলে আসে না আপু, আর মোটামুটি আসবে না আপনার আর্টবোর্ড কিসের? আর্টবোর্ড কি পিক্সেল দেওয়া আর্টবোর্ড নাকি? হচ্ছে ইয়াতে, না 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 ইঞ্চিতে, ইঞ্চিতে, এনসি। হ্যাঁ, এই জন্য। তার জন্য ওইটা দেখাচ্ছে। আচ্ছা দেখি আপু অন্যভাবে ট্রাই করে। আচ্ছা অন্যভাবে না, এইভাবেই হবে, ইঞ্চিতে হচ্ছে আপনার। আচ্ছা এভাবে ইঞ্চিতেই করতেছি করেন। আপু, করার পরে হ্যাঁ আচ্ছা করার পরে আমি শেয়ার দিব না আপু আবার। আচ্ছা ভাইয়া, কোনো প্রবলেম হলে বললেন। আর কারো, সবাই কি করতেছেন কাজটা? আপু আমার তো প্রথমে আটকে যাচ্ছে, আমি তো রোড টুল দিয়ে তিনটা নিতেই পারছি না, বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, মানে ওই কোণার সাথে কোণা মিলতেছে না। আপু আপনি কতটুকুই করছেন, আপনি শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। পিসি তে নেট না আপু, তাহলে আপু আমি ওই জন্য তো শেয়ার করতে পারতেছি না। আপনি কোনটা যে তিনটা ফোনের ক্যামেরা ব্যবহার মানে করেন আপু? ফোনে ভাইয়া অত বুঝতে পারবো না, মানে এক হাত দিয়ে ধরে আপু বুঝতে পারবো না, আমি শেয়ার করেই দেখাবো। আচ্ছা আপু আপনি বলেন, আমি বলে দিচ্ছি। মাঝখানে একটা লাইন সেগমেন্ট টুল নিয়েছি, হ্যাঁ লাইন সেগমেন্ট টুলটা নেয়ার পর রোটেট টুলে ডবল ক্লিক করতে বললেন না, রোটেট টুলে ডবল ক্লিক করার পর একটা বক্স আসলো, ওখানে 60 ডিগ্রি নিতে হবে, তাই না? কপি করবেন আপু, তো 60 ডিগ্রি, কপি হ্যাঁ 60 ডিগ্রি কপি করছি, কিন্তু কপিটা একদম কোণার সাথে কোণা যাচ্ছে না তো আপু, অন্যদিকে চলে গেছে, মানে দুই কোণা ছেড়ে দুই সাইডে চলে আসছে। আপু তাহলে আপনার অ্যালাইন করা ভুল আছে।
অ্যালাইন যে করছেন সেটা ভুল আছে। কিন্তু ফার্স্ট যেটা করেছে ওটা তো মাঝখানেই দেখাচ্ছে। আচ্ছা আমি আবার অ্যালাইন তাহলে করতেছি। রোটেটের টুলসটা নিয়ে আপনার ভুল আছে আপু। আপনার রোটেট টুলসটা সেন্টার থেকে নেওয়া হয় নাই। এই লাইন সেগমেন্টালের সেন্টারে নাই আপনার রোটেট টুলস। আচ্ছা আপু নেট আসুক আমি দেখাচ্ছি প্রবলেমটা। আচ্ছা আমি বলি আপু, আপনি দেখেন। আমি যখন এইখান থেকে এখানে 40 করে টুল নেই, মানে আপনার এটা নিয়ে দেখাচ্ছি আমি, ওর শুধু লাইন সেগমেন্ট টুলসটা নিয়ে দেখাইতে পারতাম। Sorry, এখানে আমার রোটেট টুল বাঁকানো আছে, এটাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আমি এটা যখন সিলেক্ট করছি আপু, দেখুন সিলেক্ট করার পর রোটেট টুল যখন এই যে সেন্টারে আছে আপনার, অবশ্যই এটা সেন্টারে থাকতে হবে, নাহলে যদি আমি এখানে দেই, এখানে দেওয়ার পর ডবল ক্লিক করি, তারপর আমার সেন্টার এটা অটোমেটিকলি দেখুন নিয়ে নিছে। এটাতে যদি আমি এইদিকে যদি কোনোটাই আমার থাকে সেন্টারে না এসে, এখানে থাকার পর আমি যদি অল্টার প্রেস করে ডবল ক্লিক করি চলে আসবে, কিন্তু আমার এখানে বারবার আসতেছে। আমি অন্য কোনো জায়গায় নিলেও এটাতে ডিস্টার্ব দেয় মাঝে মধ্যে। যাই হোক আমার সেন্টারে আছে দেখে আমি কপি করলে এটা কপি একদম সেন্টার পয়েন্টেই নিচে। এখন কন্ট্রোল টি দেই, দেখুন আপনার এই জায়গা ভুল হইতে পারে আপু, বুঝতে পারছেন কোন আপু? জি আপু বুঝতে পারছি। এখানে আগে আপনি জি আপু বুঝতে পারছি, ওখানে হয়তো ভুল লাগছে। আচ্ছা আচ্ছা আপু আমি আবার ট্রাই করতেছি নতুন করে নিয়ে। ওকে। আর কারো কোনো প্রবলেম বলেন, আমি এখনো দেখায় দিতে পারবো। আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, বুঝতে পারতেছেন না? সুজন ভাই আপনার কি অবস্থা? সুজন ভাই আপনি আছেন? আপু করছি, দেখছি, চেষ্টা করছি। শফিকুল ভাই আপনি কি দোকান থেকে কাজ করতেছেন নাকি শুধু দেখতেছেন? শফিকুল ভাই আপু বিল হ্যাঁ, বসানোর পরে নিচের লাইনটা কিভাবে করব? নিচের বক্সের যে ইয়াটা ছিল ওটা কিভাবে ডিলিট করব? ওটা আপু আপনি ফার্স্ট এটা সিলেক্ট করবেন আপু, তিনটা সিলেক্ট করে আলাদাভাবে নিয়ে যাবেন, তখন ও যেগুলো বক্স ছিল সেগুলো অমনি থাকবে। সিলেক্ট করবেন কিভাবে? শিফট ধরে প্রথমটা সিলেক্ট করবেন, পাশের উপর ক্লিক করবেন, ক্লিক করার আচ্ছা পরে আপু বুঝেছি। পাশের যে দুইটা থাকে ওই দুইটাও আপনি শিফট ধরে সিলেক্ট করবেন। আর যদি আলাদা আলাদা ভাবে সরাইতে চান তাহলে দেখা যাবে যে আপনার মাপ ঠিক থাকবে না। এখানে লাইন সেগমেন্ট টুলটা এখন সিলেক্ট করবেন শুধু। এখন রোটেট থেকে 60 হ্যাঁ আপু ডিগ্রি দেন, করছি। 60 ডিগ্রি প্রিভিউ দিবেন, প্রিভিউ চেকমার্ক উঠায়া আবার দেন, দেখেন আসবে। এই যে চলে আস, কপি দিতে হবে আপু, এই যে চলে আসছে। এখন কপি একটু দিছি ঘুরান। তো আপু, এখন এই যে একটু এইরকম করতে হচ্ছে। আপু আপনার এখানে যে লাইন সেগমেন্ট টুলের অ্যালাইনটা কি ঠিক ছিল? লাইন সেগমেন্ট অ্যালাইন মানে একদম এই মাঝখান বরাবর না? হ্যাঁ এটা ঠিক আছে, আমি বলতেছি এবং আপনাকে যে লাইনের যে রোটেট টুল মাঝখানেই তো সেটা আছে আপু। রোটেট টুলটা নিয়েছিলেন সেটা কোথা থেকে? সেটা মাঝখান থেকে লাইন, এই মা এই লাইন সেগমেন্ট টুলটা বড় হয়ে গেছে এখানে আপু। এটা সিলেক্ট করলাম। হ্যাঁ আপু নিচেরটা বড় হয়েছে, আপু নিচেরটা হ্যাঁ বড় সিলেক্ট। হয়েছে, আপু নিচেরটা বড় হয়েছে, আপনি একটা কাজ আচ্ছা ঠিক করেন, আছে। এই জন্য এরকম হচ্ছে, নিচের লাইন সেগমেন্ট টুলটা বেশি বড় হয়ে গেছে। এইটা আপনি একটা কাজ করেন, দুইটা সিলেক্ট করেন আপু, দুইটা একসাথে সিলেক্ট করেন।
আবার নেই। না আবার নেওয়ার দরকার নেই, আপনি দুইটা সিলেক্ট করেন, আপনার দেখা দেয় তাড়াতাড়ি, আমার ব্যাটারি এখনই সাথে। এই দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট